আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে বেলাবেলির ঝামেলা ছাড়াই বালিশের মতো ফুলকো ফুলকো রুটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক উপকারে আসবে। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 1 কাপ আটার জন্য 1 কাপ পানি ব্যবহার করছি। পানিটা অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার তৈরি করার ক্ষেত্রে একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটার তৈরি করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে একেবারে পাতলা করে কিন্তু তৈরি করা যাবে না, আবার খুব বেশি ঘন করেও তৈরি করা যাবে না। মিডিয়াম ঘনত্ব করেই ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি 1 কাপ পুরো পানিটাই দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিব। এখানে আমার 1 কাপ আটার জন্য 1.5 কাপের একটু বেশি পরিমাণ পানি লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। এখন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা এভাবে ফেটিয়ে নিব। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ব্যাটারটা আমি এভাবে ফেটিয়ে নিয়েছি। দেখেন এর মধ্যে কিন্তু কোনো প্রকার শক্ত বা দলাভাব নেই। এখন এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এখানে আর একটু পানি লাগবে, সেজন্য আবার আমি এখানে 1 টেবিল চামচ মতো পানি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম ঘনত্বে ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে পাতলাও না, আবার খুব বেশি গাঢ়ও না। রুটি তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখন টিস্যুতে তেল লাগিয়ে নিয়ে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেলে চুলার আঁচ লো হিটে করে রেখে দিব। আর তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার সাহায্যে আমি রুটির মতো গোল করে ছড়িয়ে দিলাম। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে মিডিয়ামে করে রেখেছি। কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাবে এক পাশটা হয়ে গেছে, উল্টিয়ে দিব। অপর পাশটাও কয়েক সেকেন্ড ভেজে নিব। আবার উল্টিয়ে দিচ্ছি। উল্টালে দেখা যাবে রুটিটা নিচে থেকে ফুলতে শুরু করেছে। এখন চারপাশটা এভাবে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে ভেজে নিব। হালকা হাতে চেপে চেপে নিলে দেখা যাবে পুরো রুটি ফুলে বালিশের মতো হয়ে গেছে। বিশ্বাস করেন প্রত্যেকটা রুটি কিন্তু ফুলকো ফুলকো হবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আবারও চুলার আঁচ লো হিটে করে দিব। 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার পিছন দিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে ছড়িয়ে দিব। রুটির শেপ দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেলে চুলার আঁচ আবারও মিডিয়াম হিটে করে দিব। এক পাশটা যখন হয়ে যাবে তখন উল্টে দিব। অবশ্যই নিচের পাশটা খুব ভালোভাবে ভাজা হলে তারপর উল্টে দিতে হবে। তার আগে উল্টে দিলে রুটিগুলো ফুলতে অনেকটা সময় নেবে। এই পাশটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, উল্টিয়ে দিয়েছি। দেখেন নিচে থেকে রুটিগুলো ফুলতে শুরু করেছে, ফুলে একেবারে ফুটবলের মতো হয়ে গেছে। প্রত্যেকটা রুটি কিন্তু ফুলছে। মনে রাখবেন রুটির ব্যাটার যখন ফ্রাই প্যানে দিব তখন চুলার আঁচ লো হিটে করে রেখে দিব। ব্যাটার দেওয়ার পর হাতা দিয়ে যখন রুটির মতো করে গোল শেপে ছড়িয়ে দিব তখন চুলার আঁচ বাড়িয়ে মাঝারি হিটে করে রেখে রুটিগুলো ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু প্রত্যেকটা রুটি ফুলকো হবে। আর রুটির ব্যাটার তৈরি করার সময়
মিডিয়াম ঘনত্বের স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার খুব বেশি পাতলা হলেও কিন্তু রুটি ফুলতে চাইবে না। তো এই টিপসগুলো ফলো করলে আপনারাও এভাবে ফুলকো ফুলকো ফুটবলের মতো রুটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই, বেলাবেলির ঝামেলা ছাড়াই, মাত্র 5 মিনিটেই। তো আজকের এই বেলাবেলির ঝামেলা ছাড়াই রুটি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।